কিন্তু এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হচ্ছে গ্রামে। এই গ্রামের মধ্যে কিন্তু সকাল সকাল কিন্তু অনেকে কিন্তু ঘর থেকে কিন্তু বের হয় নাই, কিন্তু আমরা যখন বের হয়েছি তখন দেখতে পাচ্ছি যে ওই পাশের দিকে কিন্তু একটা ট্রেন যাচ্ছে। কুয়াশার জন্য অনেক ঠান্ডা। আমরা দেখছি যে সামনের দিকে অনেক কিন্তু ঠান্ডা পড়েছে। তো আমরা চেষ্টা করব যে একটু সামনের দিকে যাওয়ার জন্য। ওইদিকে দেখছি শীতের সকালে কিন্তু ট্রেন কিন্তু যাচ্ছে, সেটি কিন্তু জয়দেবপুরের ঠিক কাছাকাছি চলে আসলো এবং জয়দেবপুর স্টেশনের দিকে সেটি কিন্তু যাচ্ছে। আমরা দেখি সামনের দিকে যাওয়া যায় কিনা। এইদিকে যে পরিমাণে ঠান্ডা পড়েছে, অন্যান্য দিকে কিন্তু জানি না কেমন ঠান্ডা পড়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পাখিদের ডাক রয়েছে। পাখিরা কিন্তু আকাশে উঠছে। খুবই দৃশ্যটা শুনতে আমার কাছে ভালো লাগছে। তো আজকে এই যে কুয়াশা আমরা দেখছি এখানে যে গ্রামের মধ্যে, সেটি কিন্তু আপনাদেরকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু দেখছি যে শীতের সকালে আজ বেশ কয়েকদিন কিন্তু এরকম শীত পড়েছে। তো শীতের কারণে কিন্তু আমরা যারা শহরে থাকে তারা কিন্তু এই শীতের সকালে কিন্তু ঘুম থেকে কিন্তু তারা কিন্তু উঠে না, কিন্তু আমরা যখন গ্রামে থাকি তারা কিন্তু সকালে কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে হয়। সেই কারণে কিন্তু আমরা এই সকালে কিন্তু ঘুম থেকে আমরা সকাল সকাল উঠে পড়ি। তো আমরা আজকে দেখছি যে যে আকাশে কিন্তু রোদ দেখা যাচ্ছে না। তা আমরা একটু সামনের দিকে দেখি কি অবস্থা আছে। একটা গরু রয়েছে যে গরুটি ঘাস খাচ্ছে। এটি কিন্তু সকালের ট্রেন। কুয়াশার মধ্যে দিয়ে কিন্তু ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে এখন ছেড়ে যাচ্ছে। আমরা এই গ্রামে যে রয়েছি এটি হচ্ছে জয়দেবপুরের মধ্যে কিন্তু বলতে পারেন যে গ্রামটি এই আমরা কিন্তু এখন এই রাস্তা দিয়ে কিন্তু সামনের দিকে কিন্তু হেঁটে যাব। দেখি কতটুকু যাওয়া যায় এই শীতের মধ্যে। খুবই শীত পড়েছে এবং আমরা দেখছি যে আকাশে অনেক মেঘলা এবং কুয়াশা। রৌদ্র তেমন উঠে নাই, রোদ তেমন দেখা যাচ্ছে না। তো আমরা সামনের দিকে যাই। গ্রামের রাস্তার পাশে কিন্তু এরকম ফুল ফুটে আছে। শীত কিন্তু যতটুকু আমাদের গ্রামের মানুষের কাছে কিন্তু শীত খুবই, কিন্তু যারা শহরে থাকে তারা কিন্তু জানি না এখন এই শীতের সকালে তারা ঘুম থেকে সকাল সকাল উঠে কিনা।
তো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সামনে হেঁটে হেঁটে সামনের দিকে যাব। আমরা দেখছি যে এখানে গ্রামের মধ্যে কিন্তু মানুষে খোলা মাঠে এবং ক্ষেত বলতে পারেন এই শীতের মধ্যে কিন্তু তারা কিন্তু নেমে পড়েছে। আস্তে আস্তে সামনের দিকে যাব, দেখি সামনের দিকে কি অবস্থা, এদিকে কতটুকু পর্যন্ত যাওয়া যায় সামনের দিকটাতে।